আমরা ভূমিকম্প দেখেছি, ভূমিকম্পের পরেই আরেকটি আযাব হচ্ছে ভূমিধস। জমিনের বিভিন্ন জায়গায় ফাটল ধরা, এটাকে আরবিতে বলা হয় খাসফান ওয়া মাসখা। জায়গায় জায়গায় বড় বড় গর্ত তৈরি হবে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এখন এই গর্তগুলো তৈরি হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে। এই ফাটল তৈরি হলে এগুলো আটকানো যায় না। আমাদের দেশে হয় নাই তা না, আমাদের দেশে বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন বড় বড় ফাটল ধরেছে। এই ফাটলগুলো ধরবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন, সেগুলো সত্য হচ্ছে। এই ভূমিকম্পের পরেই ফাটলের মতো আযাব আসে। এই আযাবগুলোর সময় আমাদের করণীয়, বেনামাজি মানুষগুলা নামাজি হওয়া, বেপর্দায় যারা রয়েছে তারা পর্দানিসীন হওয়া, বেআমলি যারা আছে তারা আমলি হওয়া, বেশি বেশি করে ফানিআমা আজরুল আমিলিন, বেশি বেশি করে আমলের ভিতরে নিজেকে দেখবেন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। নিজেকে আগে যেমন খারাপ কাজের মধ্যে দেখতেন, গুনাহের মধ্যে দেখতেন, এখন সওয়াবের কাজের মধ্যে দেখেন। আপনার কারণে আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেবেন। ভূমিকম্পের পরপরই আরো একটি ভয়াবহ আযাব হচ্ছে চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়া। এটি ভয়ঙ্কর একটি আযাব। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। চতুর্দিকে আযাব আযাব, আগুন ছড়িয়ে পড়বে। আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ডের অনেক জায়গায়, যেমন আমরা দেখেছি লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলেছে, লস ভেগাসে আগুন জ্বলেছে, এমনকি আমরা আগুন দেখেছি ইসরায়েলে। ভূমিকম্পের পরে স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন আযাবগুলো দিয়ে থাকেন। কোরআন সেটা বলছে যে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। ভয় করো আমার ফিতনাকে। এই ফিতনার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই একমত যে এই ফিতনা হচ্ছে ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ভূমিকম্প, ভূমিধস। এমন আগুন যে আগুনের কোনো উৎপত্তি স্থল নেই, হঠাৎ করে জ্বলে উঠেছে। ফায়ার সার্ভিস যে আগুন নিভাতে পারে না, শক্তি দিয়ে যে আগুন নেভানো যায় না, এরকম আগুন ছড়িয়ে পড়া, এগুলো ভূমিকম্পের পরে আসে। একটার পরে একটা সিরিজ আযাবগুলো চলে আসবে। পাপের নগরী হয়ে গেছে আমাদের এই নগরী। এখানে ছিনতাই, এখানে রাহাজানি, এখানে মারামারি, এখানে কাটাকাটি, জনজীবন প্রশ্নবিদ্ধ, মানুষে রক্তারক্তি শুরু হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আযাব দিচ্ছেন। ফিরে আসুন কোরআনের দিকে, ফিরে আসুন ইসলামের দিকে। যদি বাঁচতে চান, অন্য কোনো কিছু দিয়ে আপনি মোকাবেলা করতে পারবেন না, শুধু আমল দিয়ে এই আযাব থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।